টিভির পর্দা খুললে খালি রেপ কেস যত দেখবেন, কি ধর্ষণ, মাস্টার ছাত্রীকে ধর্ষণ, কি ছাত্রীর সঙ্গে প্রেম, ছাত্রীকে নিয়ে ফেসকিং দিয়েছে, দেখা দিয়ে নবদ্বীপে গিয়ে চলে গিয়েছে, তাই না? হ্যাঁ, লজ্জা লাগে না? তাহলে এসব কথা বলু না, এসব কথা বলতে গেলে পরে এখন বর্তমান সমাজটা নষ্ট হয়ে গেছে নাকি বাবা? ওরে শ্বশুর ভাসুর জ্ঞান নাই, কপালে চুল কোটা কেটে ভালুকের মতো নাচাইতে নাচাইতে চলে আসছে বিউটি পার্লারে, চোখের ভুরু চেকছে, বুঝতে পারছো, সরু করে কাজল দিয়া একবার আমাকে কত সুন্দর লাগছে। দেখ কে কি বলছেন? হ্যাঁ, এই কদিন আগে জানেন, এই শ্রাবণ মাসে আমাদের একটা মনসা পুজো হয়। আমার একটা ভাইজি আছে, মোটামুটি 14-15 বছর বয়স, দিয়ে বলছে পিসি এক কাজ কর, এবার আমাকে ভালো একটা চুড়িদার দে। আমার তো ভালো চুড়িদার নে, ভালো হয়তো ভালো চুড়িদার নেবে। ওই দেবনাথের দোকানে গিয়েছি, বুঝতে পারছেন, যেখানে সেখানে আবার নেবে না। দেবনাথে চলে গিয়েছি, একটা চুড়িদার দেখছি 7,050 টাকা দাম। সেই 7,050 টাকাটাই দিতে হবে, কিন্তু 50 পয়সা কম হলে নেবে না, কম্পিউটার বিল দিয়ে। আমাকে দেখে মনে করুন দেখেছে সব ছেলেপুলের চেনাচেনি আছে, আমরা 3-4 জনে গিয়েছি, তাড়াতাড়ি চা একটু কফি নিয়ে এসে দিয়েছে। মাল তো সব আমাদের কাছে আদায় করবে, বুঝতে পারছেন, তার তো ঘর থেকে খাওয়াবে না। তো যাই হোক, তাই আবার বসেছি, সঙ্গে সঙ্গে বলছে কি চুড়িদার নেবেন? তোমার ভাইজি বলছে পাখি চুড়িদার দাও, মানে সেই ঢোলক পাড়ের কোম্পানি কি বলছে ওইসব, ওই মেয়েগুলো পরে এখনকার। পাখি চুড়িদার নিয়েছে, 7,050 টাকা বিল মিটিয়ে দিলাম। ভাই 10 টাকা কম নেবেন? বলে না হবে না দিদি, একবারে যা লাগবে তাই দিয়ে। দেখছি ও বাবারে এত দামি জিনিস, তাহলে মালটা হাত দিয়ে দেখি। আমি তখন দেখছি নেটের মাল, তা দেখছি হাত নাই, বগল কাটা, বুঝতে পারছেন। আমি ছেলেটাকে বললাম এই 7,050 টাকা দাম নিলি, তা হাত কই রে ভাই? তা বলছে দিদি হাতটা তলায় ভরা আছে, যার মন হবে সে দর্জির কাছে লাগিয়ে নেবে, আর যার মন না হবে এই গৌর হরি বল বলিয়ে গৌর হরির মতন আমার বগল তুলে চলে যাবে রে, বগল তুলে চলে যাবে রে। আমি বললাম মালের দাম আছে রে, বগল তুলে চলে যাবে রে। তাই তুমি একটা গান করলে না, এ নামে যে ডুবেছে সেই জেনেছে অন্যের জানা বড় দায়, হরি নামে কি আনন্দ ডুবলে জানা যায় নাকি? এই হরি নামটা কে এনেছে? প্রথমেই তো বললাম বৃন্দাবনে ডালপালা নবদ্বীপের গোড়া, গোবিন্দ গ রাধার রায়, 2 তনু ভাব ধরে নাম নিলেন গোড়া। দাপুর যুগে যে মালকোটা ছিল সেইটাই তো কলিতে এলো নাকি বলছেন? পাপি তাপিকে উদ্ধার করার জন্য, এই পাপি তাপিকে উদ্ধার করার জন্য, তাদেরকে মানব জীবনের রক্ষা দেওয়ার জন্য শিরাধার প্রেমঋণ শোধ হবে সেদিন, নবদ্বীপে যেদিন গৌর হবেন হরি। শঙ্খ নয়, চক্র নয়, গদা নয়, পদ্ম নয়, কলিযুগে একমাত্র প্রেম হবে আমাদের অস্ত্র। তুমি কাঁদবে ঘরে বসে, আমি কাঁদবো দেশে দেশে, জগৎবাসী দেখিবে সবাই। আর কি বলেছিল গৌর হরি? গায়ে নেব নামাবলি, কাঁদে নেব ভিক্ষার ঝুলি, বেড়াইব নদের গলি গলি, আমরা দুজন বাহু তুলি, সবাই হরি বলবে ভাই। প্রথমকার পাতাটা পড়ি, তার তলাকার পাতাটা হাত দাও হে নাতি ভাই, শালা তোমার জ্ঞান নাই। হ্যাঁ কি বলছেন? তাই একটা কথা বললি, এই দেখুন আমার এই নাতি ভাইয়ের মতনই একজন এইরকম, ঠিক এইরকম একটা মাল আমার বাড়ির পাশে আছে। রাত দিন একটুখানি বোতল খায়, ফাঁস কাটে, দিয়ে কদিন আগে লুঙ্গি ডান্স বেরিয়েছে, বুঝতে পারছেন, দিয়ে মালটা খেয়েছে মাংসর সঙ্গে, যে নাচ করতে গিয়ে একটা ডেরে না কোনো যে পাইপ বসাচ্ছে দেখছেন না, ওই কি আপনাদের এদিকে এসেছে একটা সজল ধারা নাকি, ও যে ধারে বসবে সজল সেই ধারে বেরোবে, আর বেরোবে না, একদিন বেরোবে, বুঝতে পারছেন, তারপরে বন্ধ হয়ে যাবে। যাই হোক, আমার সময় ও মনে করুন ওই লালা ডেঙ্গাইতে গিয়ে একটা ড্রেন ছিল, চিত হয়ে পড়ে গিয়েছে, যাতা চিত হয়ে পড়েছে, আর মাল মাংস খেয়েছে, আর তখন মাল একবারে মনে করুন মাংসগুলো মুখ দিয়ে উঠতে লেগেছে। 3টে কালো মদা কুকুর কোথা ছিল, বুঝতে পারছেন, সে তখন এরকম জিভ দিয়ে চাটাচাটি করছে, আর ওরা মনে মনে ভাবছে তাহলে বোধ হয় নুনুর মা চুমু খেচ্ছে। হ্যাঁ গো, নুনুর মা আমাকে মুখে একবার এত চুমু খেয়েছিস কেন? ও তো ঘরে বলছে এত আদর করছিস, এত ভালোবাসছিস, এই ভালোবাসাটা তো ঘরে দিস না। খানিক্ষণ পরে কুকুরের তো একটা ধর্ম আছে, ও তখন শ্বশুর করিয়ে জিভ দিয়ে চাটাচাটি করে ঠ্যাং তুলে চুচ্চুর করে সুরধনী গঙ্গার মতো নোনতা ডাবের জলের মতো মালখানে মুখে দিয়েছে। আর এ তখন বলছে নুনুর মা এত চুমু খাইয়ে হইল না, আবার গঙ্গার জল দিয়ে গরম জল দিয়ে মুখ ধোয়াইছিস নাকি রে? খানিক্ষণ পরে একটু স্নান পেয়েছে,
তখন দেখছে মদ্দা মেদি সব লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, বুঝতে পারছেন? ও তখন দেখছে সর্বনাশ, এখন যদি এইগুলা পড়ে যায় তাহলে আমি তো কোন দিকে ডাঁই হাত দিয়ে চলে যাবো, পাতায় হাত দিয়ে একবার হাঁটতে হাঁটতে, নাকি বলছেন? তাহলে আমার আগে থেকে ওটাই ভালো। তাহলে মাল খাও, মালে জানো তোমাকে না খাই, মাল খেলে পরে হাঁটুর ওপরে ওঠে না, নিচে যেমন নামে। কি আমাদের কালী পূজা করতে গেলে 5খানা জিনিস লাগে, ময়ে মুদ্রা, ময়ে মাংস, ময়ে মেষ, ময়ে কি মৈথন লাগে না, পঞ্চমোকারে সাধন লাগে। এটা হচ্ছে বলা হয় সমরাস, এটা হচ্ছে সুরা। জীবনে খেলে পরে মানুষের কখনো এইরকম মাদলামি হবে না, হবে? মাল খাইতে হবে। আর মালে যদি তোমাকে খেয়ে নেয়, শালিকে বউ ভেবে যদি জড়িয়ে ধরতে যেত, 5 বাড়ি নাচন দেখাবি, জরিমানা হবে, কোনো ক্লাবে নিয়ে গিয়ে ভরিয়ে দেবে, বুঝতে পারছিস? হ্যাঁ, তখন বুঝবি, বুঝতে পারছেন? আরে বেশি কথাই আমি বলবো না, তোমার যাহা ছিল বাবা আজ আলোচনা। এইবারে নামে যান দেবরাজ ইন্দ্র হলো, গুরুপত্নী অহল্যাকে হরণ করিয়াছিল। অহল্যা অহল্যা নহল্যা হয়, দেবরাজ ইন্দ্র আলোকিত ভাই। যেখানেতে ছোঁচ চলে নাই সেইখানেতে ইন্দ্রই আমার হাল চালিয়ে দিল। জীবনে কোনোদিন হাল চলে নাই, হাল চালিয়েছিল ভালো, নাকি? অহল্যা নহল্যা, হাল নাই কিছু নাই, সেইখানে জ্ঞানের আলো চালিয়ে দিয়ে সুন্দরভাবে আমার ফুটিয়ে বাবা দিয়েছিল, ফুটিয়ে বাবা দিয়েছিল। ওরে জালো জালো আমার আলো জালো, ফুটিয়ে বাবা দিয়েছিল। জ্ঞান বিবেক বৈরাগ্য, নাকি? তাহলে জ্ঞানের আলো যদি না জানে, জ্ঞানের দ্বার যদি না খোলে, বিবেকের দ্বার যদি না খোলে, বৈরাগ্য যদি না হয়, কৃষ্ণকে কখনো পাওয়া যাবে? বলে না মতি যেন পড়ে না, পলক যেন নড়ে না, বলছে না? কি বলছে গো? মতি যেন ঝরে না। আস্তে কাম পুড়িয়ে ছাই হলে প্রেমের জন্ম হয়, প্রেম যখন পুরুপুষ্টি হয়ে যাবে, গাঢ় হলে তখন মতির জন্ম হবে। আর মতি থেকে তখন কিন্তু মনে করুন পলক করবে না। আর যদি রতি ঝরিয়ে যায় তাহলে কৃষ্ণকে পাবে না। মাঝে মাঝে বলে না, ও বড় ময়না ময়না ময়না, দুটো কৃষ্ণ কথা বল, দুটো হরি কথা বল। কৃষ্ণ কথা বল, দুটো হরি কথা বল, দুটো কৃষ্ণ কথা বল, দুটো হরি কথা বল, দুটো কৃষ্ণ কথা বল, দুটো হরি কথা বল। ওরে কৃষ্ণ কথা বলতে বলতে, ওরে কৃষ্ণ কথা বলতে বলতে ফেলতে আঁকি জল। ময়না ময়না ময়না, কৃষ্ণ কথা বল, দুটো হরি কথা বল, দুটো কৃষ্ণ কথা বল, দুটো হরি কথা বল। তাহলে দুটো কৃষ্ণ কথা বল, দুটো হরি কথা বল, নাকি বাবা? দাপর যুগের মধ্যেখানে সত্যতে যে নারায়ণ, তেতায় সে রাম, দাপরে যে কৃষ্ণ সেই হচ্ছে কলিতে গৌরাঙ্গ, নাকি? তাহলে শ্রীরাধার প্রেমকে শোধ করার জন্য কলিযুগে ভগবান শ্রীকৃষ্ণকে আসতে হয়েছে, নাকি বলছেন? সেই জন্য আমি তোমাকে জিজ্ঞাসা করেছিলাম যে ধন্য ধন্য সর্বযুগ কলিযুগ সার, যে যুগে গৌর হলেন আমার চৈতন্য অবতার। তাহলে কলিযুগে ধন্য বলা হইল কেন? শুধু ওই বিধবা মেয়ে ছেলের গর্ভে সন্তান দেওয়ার জন্য নয়, পাপি তাপি কে উদ্ধার করার জন্য নয়, তাহলে জীবকে উদ্ধার করার জন্য, শিষ্টের পালন, দুষ্টের দমন, রাক্ষস কুলকে উদ্ধার করার জন্য ভগবান যুগ যুগ ধরে এসেছে। বেশ বেশ, মৎস্য, নৃসিংহ, বরাহ, কুর্ম, বামন, কলকে, বুদ্ধ, নাকি বলছেন? হ্যাঁ, তাহলে 10টা অবতার আছে। সেই 10টা অবতারের মধ্যেখানে ভগবান শ্রীকৃষ্ণ, তাই তো কুরুক্ষেত্রে দশম মহাবিদ্যা যেমন আদ্যাশক্তি মহামায়া দেখেছিলেন, তেমনি বিশ্বরূপটা ভগবান শ্রীকৃষ্ণ তিনি দেখিয়েছিলেন। কাকে দেখিয়েছিলেন? অর্জুনকে দেখিয়েছিলেন। আর কাকে দেখিয়েছিলেন? অক্কুরকে দেখিয়েছিলেন। আর প্রভু রামচন্দ্র একদিন আর একজনাকে দেখিয়েছিলেন সেই জগতের মধ্যেখানে। তাই তো প্রভু রামচন্দ্র জানেন আজ পর্যন্ত জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন জয় সীতারাম। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন জয় সীতারাম। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন জয় সীতারাম। বলো জয় সিয়ারাম, বলো জয় সীতারাম, জয় সীতারাম, জয়
জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন জয় সীতারাম জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন জয় সীতারাম। আজও পর্যন্ত সীতা রামচন্দ্র সেই কলিযুগের মধ্যেখানে এই হনুমান আজও এসেছে। কে জানেন? মুরারি গুপ্ত হয়ে এসেছে। দাপর যুগের মধ্যেখানে তার নাম বজরংবলী। বোঝের কথা জানতে বলে বজরংবলী, তেতা যুগে হনুমান, আর সত্যতে বীরভদ্র। নাকি বলছেন? এই হনু কিন্তু অমর অক্ষয় হয়ে আছে। তাহলে কলিতে মুরারি গুপ্ত হয়ে আছে। সেই হনুমানের সঙ্গে সাধারণ মানুষের কখনো তুলনা হবে না। না